প্রস্তুতি হও, কালবের সালিম, নিজেকে চিনো। সক্রেটিস বলছে নো দাই সেলফ, তোমাকে তুমি জানো, তোমাকে তুমি জানো। রাসূল বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনেছে নিজকে সে চিনেছে তার রবকে, আল্লাহকে। যে নিজেকে চিনে না সে কখনো আল্লাহকে চিনতে পারবে না। কোরআন শরীফ আছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার নিদর্শন তো বান্দা তোমার মধ্যেই আছে। আমি তো তালাশি বান্দার দিলের দরজা দিয়ে দেখা দেই, দেখা দেই, দেখা দেই, দেখা দেই। আরে পাগলেরা, আল্লাহর জিকিরে মশগুল হও, নামাজে মশগুল হও, নিঃসন্দেহে কাঁদতে কাঁদতে তুমি আল্লাহর নূর দর্শন করতে পারবে, দর্শন করতে। তো নামাজ কায়েম করবেন তো, করবেন তো। দেখেন এই ঘর বাড়ির ছেলে মেয়ে সন্তান আর বউ বেটি আপনার কবরে যে জব দিবে, জব দিবে? বলেন তো কেউ জব দিবে কিনা? তাহলে কার জন্য এত কিছু করে পাগল হইয়া ঘোড়া খাটাইতেছেন? এই ঘোড়া হাড্ডি ব্যথা হয়ে গেছে, পিঠ ব্যথা করে, শরীর ব্যথা করে, শরীর আর কুলায় না, বয়স হইতেছে না। তো এই ঘোড়া যে খাটাইতেছেন কি নিয়ে যাবেন? যেই কথা বলে আল্লাহর কাছ থেকে আসছিলেন যে আল্লাহ আবার পবিত্র আত্মা নিয়ে তোমার কাছে ফিরত আসবো, সেটার জন্য সাধনার দরকার আছেনি? তাহলে শুধু সেই সাধনা তো নামাজই না, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওই ব্যক্তি সফল কাম যে নিজের আত্মাকে পাক পবিত্র করতে পারছে, পাক পবিত্র করতে। আরে বাবারা, মায়েরা আমার, প্রত্যেকের এই আত্মাকে পাক পবিত্র করে কবরে যাইতে হবে। নিজের পারের করি নিজেরই নিয়ে যাইতে হবে, কেউ দেবে না।